অবু ধান ভানে রে, ঢেকিতে পার দিয়া। অজস্র নাম না জানা পাখির কুঞ্জন আর কলতানের সঙ্গে মিলেমিশে এক হয়ে যেত। বাংলার ঢেকির কুচকুচ শব্দ। মা মাসিদের এক মিলনস্থল ছিল এই ঢেকিশাল। পৌরাণিক কাহিনী ও লোকবিশ্বাস অনুযায়ী দেবর্ষি নারদের বাহন ছিল ঢেকি। স্বয়ং নারদ ছিলেন তিলকের অধিকারী। তিনি স্বর্গ মর্ত্য পাতাল ভ্রমণ করতেন ঢেকিকে বাহন করে। আর এই কাহিনী থেকেই অনেকেই বলেন ঢেকি স্বর্গে গেলে ধান ভানে। হাজার হাজার বছর আগে ঢেকির আবিষ্কার হয়। সভ্যতা বিকাশের সাথে সাথে মানুষ ঢেকিকে বানিয়েছিল। আবার আধুনিক সভ্যতার কাছে সেই মানুষই ঢেকিকে, বর্তমান ইলেকট্রিক ধান ভানার মেশিন আসার জন্য সেই ঢেকি আজ বিলুপ্তের পথে। মকর সংক্রান্তির সময় ঢেকির ঢেকুচকুচ আওয়াজে সারা গ্রাম ভরে যেত। গ্রামের প্রতিটি বাড়িতে নবান্নের সময় নতুন ধান উঠে আসতো, আর সেই ধান ঢেকির সাহায্যে কুটে প্রত্যেক বাড়িতে মায়েরা বানাতেন পিঠে পুলি। সে ছিল গ্রামের এক ঐতিহ্য যা সবার মন কেড়ে নিত। গ্রামের প্রতিটি বাড়ির উঠানে দোতলাতে ঢেকির ঘর থাকতো। একটা 6 থেকে 7 ফুটের লম্বা কাঠ, পেছনে ছিদ্র করে একটা কাঠ ঢোকানো থাকতো, আর সেই কাঠের দু মাথায় দুটি খুঁটি থাকতো। আর ঢেকির মাথায় একটা 2 থেকে 2.5 ফুটের মোনার কাঠে লোহার বেড়ি লাগানো থাকতো। আর ঢেকির পেছনে কিছুটা অংশ চাপড়া থাকতো, যাতে 1 থেকে 2 জন মহিলা সেটাকে ঢেকি পাত দিয়ে ধান ভেঙে চাল বের করতে পারে। এই ঢেকির সাহায্যে মায়েরা যেমন ধান থেকে চাল বানাতো, একই সঙ্গে করতে মুড়ি গুঁড়ো এবং চালের গুঁড়ো করত, যা দিয়ে পিঠে পুলি বানাতো নবান্নে মায়েরা। আবার গ্রামের বহু মানুষ ছিলেন যাদের উপার্জনের একমাত্র পথ ছিল ঢেকি। ধান ভেঙে তারা চাল বিক্রি করত বাজারে বাজারে, আর তাতে সংসারের অভাব দূর হয়ে যেত। এটাই ছিল তাদের প্রধান জীবন জীবিকা। আবার ঢেকি নিয়ে বহু নীতি কথা রয়েছে। অকম্যের ঢেকি স্বর্গে গিয়ে ধান ভানে, ঘরের ঢেকি কুমির, আমরা কাঠের ঢেকি, যার ছেলেকে কুমিরে খায় সে ঢেকি দেখে ডরায়। আবার লোকসঙ্গীত ও কবিতায় বহু কবি এবং সাহিত্যিক গীতিকার বহু কথা লিখে গেছেন। পল্লীকবি জসীমউদ্দিন বলেছেন, অবু ধান ভানে রে, ঢেকিতে পার দিয়া। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরাতন ভিত্ত কবিতায় কেষ্টাকে বুদ্ধির ঢেকি বলে উল্লেখ করেছেন। কালের বিবর্তনের সময়ের ঘূর্ণিপাকে আধুনিক যান্ত্রিক যুগের জাঁতাকলে ঢেকি আজ বিলুপ্তের পথে, হারিয়ে যাচ্ছে দিন দিন। একরকম জলছবি হয়ে গেছে বললে কম বলা হয়ে যায়। নবান্নের সময় গ্রামে গ্রামে মায়েদের পায়ের তালে তালে বাজে না আর ঢেকির ঢেকুচকুচ শব্দ। ঢেকি আজ হয়েছে বিলুপ্ত। সকলকে নমস্কার, ধন্যবাদ।